উর্দুকেও তিনি অন্তর্ভুক্ত করেছিলেন। উর্দু ভাষা, এটা তারা ভুলে যান যে একজন মানুষ তিনি আদেও সাম্প্রদায়িক কিনা সেটা নিয়ে চর্চা করার কোনো জায়গা নেই, খুব সহজে কিন্তু তাকে একটা তকমা পরিয়ে রাখা যায়। আমি আসছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি চ্যান্সেলর ছিলেন, আমি রাজনৈতিক ব্যক্তিত্বের জায়গাটাতে পরে যাব, তার একাডেমিক জায়গাটা একটু আপনাদের বুঝে নেওয়া দরকার যে 34 থেকে 38 দুটো টার্মে 4 বছর তিনি ক্যালকাটার কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি চ্যান্সেলর ছিলেন। এবং এই সময়টাতে তিনি কি করেননি, আপনারা জানেন যে এখন যে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে ব্যবস্থাগুলো রয়েছে, অর্থাৎ ছেলেমেয়েরা তারা মানে হচ্ছে কোনো একটা বিষয়ে তারা পাস না করতে পারলে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি উদ্যোগ নিয়েছিলেন যে ছেলে মেয়েগুলো ফেল করছে তারা যেন আবার পরীক্ষা দেওয়ার সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ পায়, কম্পার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার কিন্তু ব্যবস্থা করছেন। অর্থাৎ ছেলে মেয়েদের রিয়েল লাইফের কথা তিনি কিন্তু মাথায় রাখছেন। তিনি জানেন যে একটি ছেলে মেয়েদের যদি ওই একটি বছর নষ্ট হয় সেক্ষেত্রে তাদের ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে। একই সঙ্গে তিনি ডিনের দায়িত্ব সামলেছেন, তিনি বোর্ড অফ স্টাডিজের মেম্বার ছিলেন, চ্যান্সেলর ছিলেন এবং সিলেবাস পুনর্গঠনের ক্ষেত্রে কাজ করেছেন। বাংলা ভাষার ক্ষেত্রে সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ কাজ বানান সংস্কারের একটা জায়গা, একটা পরিভাষা, বিশেষ করে বিজ্ঞানের যে পরিভাষা, সেই পরিভাষা কিভাবে নির্মিত হবে সেই কারণে তিনি কিন্তু কমিটি তৈরি করেছেন, সিডি করেছেন এবং সেই নিয়ে কাজ করেছেন এবং তার যে রিকমেন্ডেশন সেটা কিন্তু তিনি পাবলিকেশনের ব্যবস্থা করেছেন। অর্থাৎ বাংলা ভাষা, তার যে বানান, তার যে রূপনীতি কি হবে সেই সংক্রান্ত একটা নির্দিষ্ট পরিকল্পনা করার কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এখনো আমরা যারা বাংলা ভাষা লিখি, বাংলা বানান নিয়ে অনেকের কিন্তু খুব একটা কি রয়েছে না, কি লিখবো, কেন লিখবো, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। একটা সময় পাখি বানান কয়াকার ক্ষয় থেকে লেখা হতো, তাই তো দেখেছেন তো আপনারা। এখন কয়াকার ক্ষয়রস্যি, অর্থাৎ কোথায় হস্যিকার হবে, কোথায় দীর্ঘিকার হবে, কোথায় হস্য হবে, কোথায় দীর্ঘ হবে, মূর্ধন্য কোথায় হবে, এইটা নিয়ে আমরা যারা বাংলা ভাষায় লেখালেখি করি বা পড়াশোনা করি, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট বড় কি না খুব দ্বিধার জায়গা আছে। যতগুলো বাংলা ভাষা বানান সংক্রান্ত শিবির হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই আলোচনার জায়গাটা কিন্তু একটা বড় জায়গা। বিশেষ করে পরিভাষা প্রণয়নের ক্ষেত্রে তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে অভিভাষণ, সেখানে তিনি বাংলা অভিভাষণ দেওয়ার জন্য তিনি বলছেন।